হ্যালো বন্ধুরা, ফুড ব্লগ উইথ সৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং চিকেন। তার জন্য লাগছে আমার চিকেন 500 গ্রাম। আমি এখানে সব লেগ পিস থেকে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। অ্যাট ফার্স্ট আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য লাগছে আমার লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য সয়াবিন অয়েল। এবার আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য লাগছে আমার গোটা জিরে, গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। এইগুলো আমি দিয়ে দিলাম এবং 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার আমার লাগছে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো কেচাপ। এবার হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার লাগছে রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা পেস্ট তৈরি করে নেবো। এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেবো। এবার এই পেস্টটাই কিন্তু এই চিকেনটাতে দিয়ে দিতে হবে। চিকেনটার মধ্যে ভালো করে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার দেব আদা বাটা। আদা বাটার পরিমাণটা একদম অল্প দিয়েছি এখানে। আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো কেচাপ আর লাগছে গরম মশলা, পরিমাণ মতো লবণ। সব কিছু মিক্সড করে নিতে হবে ভালো করে। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দিয়ে দিতে হচ্ছে সামান্য পরিমাণ জল। এবার চাপা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এবার পালং শাকটাকে তৈরি করে নেওয়ার পালা। তার জন্য আমি একটা বাটিতে জল দিয়ে নিয়েছি। আর লাগছে লবণ এবং বেকিং সোডা আর লাগছে সামান্য চিনি। এবার আমি পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওই পালং শাকটাও আমি দিয়ে দিলাম এবং 80% মতো আমাকে সিদ্ধ করে নিতে হবে। আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে পালং শাকটা। এবার আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এক্ষেত্রে আমার ফ্রিজের ঠান্ডা জল লাগবে। এবার ঠান্ডা জলটা এই পালং শাকের মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে জল থেকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য লাগছে ওই সিদ্ধ করা পালং শাকটা, ধনেপাতা এবং 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমরা দিতে পারো। আমি এখানে মিডিয়াম ঝাল করেছি, তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার চিকেনটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি অ্যাড করব অল্প পরিমাণ জল এবং আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। চিকেন আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটা দিয়ে দেবো যেটা আমি তৈরি করে রেখেছিলাম পালং শাক, ধনেপাতা এবং কাঁচা লঙ্কার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবটার সাথে এবং মিডিয়াম ফ্লেমে এটাকে আঁচ দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার আমার পালং চিকেন একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, যেমন পরোটা, লুচি বা লাচ্ছা পরোটা, যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু এটা টেস্ট করতে পারো। অসাধারণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখো বাড়িতে এই পদ্ধতিতে। লাস্টে কিন্তু আমি ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না।